হযরত ওয়াহশী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা শর্ত হলো, আমি যদি মুসলমান হই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এটা শুধু আপনার জবান থেকে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি আমি এটা সুসংবাদ জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন, ওয়াহশী সহ পৃথিবীর গোটা মানুষদেরকে বলে দিন, তারা যদি অন্যায়ভাবে কাউকে হত্যা না করে, আল্লাহ তাআলার সাথে যদি শিরক না করে, জিনা যদি না করে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে, জিনা করে, অন্যায়ভাবে মানুষ হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের শাস্তি আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন। নাউজুবিল্লাহ। হযরত ওয়াহশী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের মধ্যে তো আল্লাহ পাক শর্ত দিয়েছেন, ইন্নী আরাদা ফিহি শর্তান। আল্লাহ পাক তো শর্ত দিয়েছেন যে যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে না, মানুষ হত্যা করবে না, জিনাহের কাজ করবে না, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যারা এগুলো করবে আল্লাহ পাক তাদের শাস্তি আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াহশী জীবনে বহুবার আল্লাহর সাথে শিরক করেছি, জীবনে বহু মানুষের সাথে জিনা করেছি, আমি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি, তাহলে মুসলমান হয়ে লাভ কি? যেহেতু এ সমস্ত অপরাধ থাকলে তো আল্লাহ পাক তার আযাব গজব দ্বিগুণ বাড়িয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াহশী খুশি হতে পারলাম না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত কারিমা নাজিল করে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সিল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করে এবং যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেও তো আল্লাহ পাক শর্ত দিয়েছেন। কারণ আল্লাহ পাক বলেন, যারা তওবা করে, ঈমান আনে, এরপরে নেক আমল করে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমি তো তওবা করব, ঈমান আনবো, নেক আমলের গ্যারান্টি তো আমার নাই। আমি কি একদিন বাঁচবো, না 2 দিন বাঁচবো, না 1 মাস বাঁচবো, না 2 মাস বাঁচবো, না 1 বছর বাঁচবো, এই গ্যারান্টি তো আমার নাই। নেক আমল করার গ্যারান্টি তো আমার জীবনে নাই। সুতরাং আমি যদি নেক আমল না করতে পারি, আল্লাহ পাক তো আমাকে ক্ষমা করবেন না। আমি কিভাবে আমি মুসলমান হয়ে জান্নাতি হব? বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরক করবে, শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যেও তো শর্ত দিয়েছেন যে আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমা করবেন। আমি ওয়াহশীকে যদি আল্লাহ পাক ক্ষমা করতে না চান তাহলে আমার কি হবে? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষ পর্যায়ে চূড়ান্ত আয়াত নাজিল করে বলেন,
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে বলুন, তারা যতই নিজেদের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহের কাজগুলো করেছে, তারা যদি ক্ষমা চায়, তওবা করে, মাপ চায়, আমি আল্লাহ পাক তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার কোনো শর্ত নাই, আর আমার কোনো দাবি নাই, আপনার নূরের হাত আপনি বাড়িয়ে দেন, আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। প্যারা ভাইরা আমার, তাহলে এই তাওবা এমন একটি বিষয় যেটা করলে পরে বান্দা বান্দি নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই তাওবা আমরা সবাই করতে চাই। আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে আমরা চাই সবাই। আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা বলেন? দুহাত দিলে তো আল্লাহকে দেখেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, এই ওসিলায় বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন।